আপনাদের এখানে তারাবি হয় না? হয় না? কথা বলে না? খতম তারাবি হয় না? হয়। বড় কষ্ট লাগে। আমাদের দেশে যদি কোনো হাফেজ আস্তে করে পড়ে তো বলবে কি হাফেজ আনলি বে, স্পিড নেই যে। বলে না? বলে না? হাই স্পিড মাল হতে হবে, ফেরেশতারা যেন খুঁজে না পায় কোথায় পড়ছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ মালিক ইয়াউমিদ্দিন আকরামুদ কানা সাইমিদিন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এরা বলে ফাটিয়ে দিলে বে দারুন হাফেজ। ফেরেশতারা বলছে তোরাই জানিস, আমরা খুঁজে পাই না মাল পড়ছিল কোথায়। আর কোরআন বলছে আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন, তোমরা নামাজ পড়লে নম্র বিনয়ী হয়ে নামাজ পড়বে। বুড়িপুকুরে আমার একজন সাথী ছিল, মারা গেছে, কারি আলামিন, আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। আমাদের পাশাপাশি বেড ছিল গুজরাটে। রমজান মাসে বাড়ি আসতাম না, ওখানেই তারাবি শোনাতাম। কি করে জানেন? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। বুঝতে পারলেন না? পারলেন না? কি পড়লাম? সূরা ফাতিহা বুঝতে পারলেন? কোরআনে আছে, হাদিসে আছে, যে কোরআন পড়ে সেও নেকি পায়, যে শুনে সেও নেকি পায়। তো আপনি বুঝতে না পারলে ঘোড়ার ডিম পাবেন? ওই জন্যে দেখুন, যারা নামাজি আছেন তারাবি পড়েন তারা শুনে যান। হাফেজ সাহেব রুকু করছে, আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা। তখন অনেক মুক্তাদির একবারও হয় না সুবহান সুবহানের মতো মাল উঠে পড়েছে। ঠিক বললাম না ভুল বললাম? হৃদয়কে জিজ্ঞেস করুন। আপনি বলুন ধীর স্থিরতার সঙ্গে পড়ুন। এক পারা পড়ুক, এক পারা, সাতাশে খতম করতে হবে মানে নেই। আপনি 2 ঘন্টা লাগান, কিন্তু ধীর স্থিরতার সঙ্গে পড়ুন। যার ইচ্ছা হবে সে পড়বে, যার ইচ্ছা হবে না সে পড়বে না, কিন্তু নামাজটাকে নামাজের মতো করে পড়ুন, মজাক বানাবেন না। আমি মজাক বানিয়ে দিয়েছি। বড় কষ্ট লাগে। দিল্লি, বোম্বাই, গুজরাট, দেওবান, উত্তরপ্রদেশ, সব জায়গায় তারাবি এক পারা পড়তে কতক্ষণ সময় লাগে জানেন না? 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। 2.5 থেকে 3 ঘন্টা। কষ্টের বিষয়। আমি 1 বছর দারুল দেওবন্দের মসজিদে রশিদিয়ায় তারাবি পড়েছিলাম। মাহমুদ মাদানী সাহেব পড়াচ্ছিলেন। মোটামুটি তারাবি হলো 3.5 ঘন্টা। কত? 1 পারা পড়েছে। কত পারা বললাম? 1 পারা। নামাজ কত সুন্দর, রুকু কত সুন্দর, তসবি কত সুন্দর, সব আরামসে করা যাচ্ছে। আর আমাদের দেশে হাই স্পিড না হলে চলবে না। কষ্টের বিষয় এটাই। ওই জন্য নামাজ আপনি বুঝতে পারলেন না। আল্লাহ কোরআনে বললেন মুমিনদের আখলাক, তারা ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে। পরেরটাই চলুন, 2 নম্বরে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং তারা নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে। সবাই গুনাহ থেকে বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। যাদের মনে মনে হচ্ছে জীবনে হুজুর অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, আল্লাহ কি আমাদেরকে ক্ষমা করবেন? যাদের মনে এইটা আছে তারা শুনে যান সূরা ফুরকান 19 পারা। আমার আল্লাহ ওয়াদা করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ, কেউ যদি সমুদ্রের পানির ফেনার মতো, সমুদ্রের ফেনার মতো পাপ করে ফেলে, আর কোরআন বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। তওবা করার মতো যারা তওবা করবে, ইস্তেগফারের মতো যারা ইস্তেগফার করবে, আমি আল্লাহ সমুদ্রের পানির ফেনার মতো পাপগুলো নেকি দ্বারা বদলে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহর ওয়াদা। আপনি ইস্তেগফার তো করে দেখুন, আল্লাহর ঘরে প্রবেশ করে তো দেখুন, আপনি পেয়ে যাবেন। চলুন আগের পর। কেউ নিজেকে পাপ মুক্ত জীবন গড়িয়েলেন, আজকে আমরা গড়তে পারিনি। দেখুন, আপনি নামাজ পড়েন, আমি খুব সূক্ষ্মভাবে বুঝাচ্ছি। আমি যে বসে আছি, সোয়েটার খুলে দিয়েছি, চাদর নামিয়েছি, জামা পরে আছি, আপনারা কেউ আমার পেট দেখতে পাচ্ছেন? কথা বলে না। আমার হাতের কিছু দেখতে পাচ্ছেন? কবজি পর্যন্ত ঢাকা আছে। আপনারা যে বসে আছেন, আমি আপনাদেরও কিছু দেখতে পাই। সবাই আলহামদুলিল্লাহ ভালো জামা পরে আছেন, কারো পেটও দেখা যায়নি, পিঠও দেখা যায়নি।
হাতের কবজিও দেখা যায়নি, সব ঢাকা। যেহেতু শীতকাল, গ্রীষ্মকালেও আমরা এই রকমই জামা পরি, ঠিক কি না? আমার আপনি গ্রীষ্মকালে জলসা খুলে দেখলেন, এই রকমই জামা। কত গরম থাকে, স্টেজে ফ্যান চলে, অনেক কিছু চলে, কিন্তু এইরকমই জামা থাকে। গেঞ্জি পরে বায়ান করি না। আচ্ছা, কোনোদিন দেখেছেন আমি খালি গায়ে বায়ান করেছি গরমের দিনে? না। কষ্টটা কোথায় শুনেলেন? আপনি ফজরের নামাজ পড়লেন মসজিদে, নিজেকে মমিন বলছেন, বাড়ি গেলেন, বউকে নিয়ে কলকাতা যাবেন বাইকে করে, আপনার ফুল জামা, ফুল হাতসা, পেছনে বউ বসে আছে, বইয়ের পেটু বেরিয়ে আছে, পিঠু বেরিয়ে আছে। আপনার বুঝে এসছে নাকি জানি না, কিন্তু শুনেলেন। যদি বলেন হুজুর, যেমন দিন শিক্ষা করা ফরজ, মায়েরা যারা আমার বায়ান শুনছেন আর ভাইয়েরা, নারীদের জন্য পর্দা করা ফরজ। যদি বলেন কোরআনে আছে, যারা শিক্ষিত আছেন, যারা আমার শিক্ষিত মা বোন, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া আছেন, তারা শুনে যান। তোমার প্রফেসরকে বলবে, তোমার ওই নেমো হারাম মাস্টারকে, টিচারকে বলবে, যারা বলছে কোরআনে কোথায় পর্দা লেখা আছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তুমি কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে নেমো হারামরা সমাজকে ধোঁকা দিচ্ছে, আল্লাহ নবীর প্রথম বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে বলুন সুবহানাল্লাহ। 10টা আরব দুনিয়ার 10টা মহিলা ব্যবসায়ীর মধ্যে তিনি একজন ছিলেন। বড় ব্যবসায়ীর মধ্যে, সম্পদশালীর মধ্যে তিনি একজন, বড় তিজারতওয়ালা, ব্যবসাওয়ালা মেয়ে। শুনেলেন, এখন কিছু নেমো হারাম বলছে নবীর বিবি ব্যবসা করেছে। তোমার জানা নাই হাদিসটা? যেদিন থেকে আল্লাহ পর্দাকে ফরজ করে দিয়েছেন, হাদিসে আছে, সেই দিন থেকে নবীজির আর একটাও বিবি নিজের হুজরাখানা থেকে নখটা পর্যন্ত বের করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সহিহ হাদিস, হাদিসের অপব্যাখ্যা করবে না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওপরে মিথ্যা তহমত যারা দিচ্ছে, আল্লাহ এদের জবানগুলো পেরেক পিটুবে কিয়ামতের ময়দানে। পর্দা ফরজ করার পরে নবীজির একটাও বিবি আর নিজের নখটা পর্যন্ত বার করেনি। কষ্টের বিষয় এটাই, তুমি নবীর বিবির ব্যবসার কথা, ওরে হারামখোর, পর্দা ফরজ হওয়ার আগে ব্যবসা করেছে, তারপরে নয়। এটা সহিহ হাদিস বলছি আপনাকে। চলুন, কষ্ট লাগে। আমি আর পেছনে বসে আছেন, কিংবা আপনাদের মধ্যে কেউ, আচ্ছা ক্লোজ বন্ধু হয় না? হয় না? হয় না? অন্তরের বন্ধু, অন্তরের বন্ধু হয়। দুই বন্ধু চা খাচ্ছি এক জায়গায়, আচ্ছা অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না? হয় না? মজাক হয় না? মজাক হয়। তো আমাকে মজাক করে বলছে, ইয়াসিন ভাই, তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? আচ্ছা, আর সম্পর্ক থাকবে না, ছিন্ন হবে বাবা? ইয়েস আর নো বলুন। ছিন্ন হবে না? হবে না? ছিন্ন হবে। কেন? সে এত বড় কথা বলেছে, আমি খারাপ পেলাম, আমাকে খারাপ লাগলো। আমার বিবির জন্য কথা বললি, এই কথাটাই আমি খারাপ, আমাকে খারাপ লাগলো। তোমার বন্ধু যখন তোমাকে বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, তুমি কষ্ট পেয়ে গেলে। ভেবে দেখুন, এটাতে যদি তোমার কষ্ট হয়, তোমার লজ্জা হওয়া দরকার। তুমি ঘরের ভেতরে বসে চায়ের দোকানে আড্ডা মারছ, আর তোমার বউকে বাজারে পাঠিয়েছো। তোমার বউ একটা পর পুরুষের দোকানে গিয়ে তাকে বলছে, দাদা আমার 36 সাইজের ব্লাউজ দেন তো। তখন তোমার কষ্ট হয় না? তোমার বিবি পর পুরুষকে বলছে, এ তো তোমার ক্লোজ বন্ধু বলেছে, তাই তোমার বরদাস্ত হয়নি, সম্পর্ক ছিন্ন করলে। আর তোমার বউ কি একটা পর পুরুষকে তার ব্লাউজের সাইজ বলছে, তখন তোমার কষ্ট হয় না? হারামখোর চায়ের দোকানে 3 ঘন্টা সময় দেয়, অথচ বিবির প্রয়োজনের জিনিস আনতে পারে না। যদি বলেন আমি আগস্ট মাস থেকে জলসা শুরু করেছি, আপনি ভেবে দেখবেন, এই আগস্ট মাস থেকে আজ পর্যন্ত একদিনও ডেট খালি নাই, তাহলে আমার বিবি কি নাংটা থাকে? আমার ছেলে মেয়েরা কি কাপড় পরে না? যদি আমার গলসি থানায় আর বর্তমান টাউনে এমন কোনো দোকানই নাই যে ইয়াসিনকে চিনে না, হিন্দু কিংবা মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি যারাই আছে সবাই আমাকে চিনে। আমি তাদেরকে না চিনলেও তারা আমাকে চিনে। কোথায়? মোবাইলের মাধ্যম দিয়ে। এই যে এই ক্যারাকটিটা, এইটাই আমাকে চিনে গেছে সবাই। কাকে? ইয়াসিনকে। আমি নিজেও জানি না। বর্ধমানের সব থেকে দামি মিষ্টির দোকান, যেখানকার সীতাভোগ মিহিদানা বিখ্যাত, সেটার নাম হচ্ছে রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডার।
এই রেল স্টেশনে আসার সময় অনেকজন 24 পরগনার লোক, হাওড়ার লোক বর্ধমান স্টেশনে সীতাভোগ মিহিদানা কিনে দিয়ে ঘরে এসে গাল দেয়, একদম বাজে। তো কিনেছি স্টেশনে, তো তোমাকে খাওয়াবে টাটকাটা, দিবে বাসিটা। কিন্তু অরিজিনাল দোকান রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডার, তার 1 কেজি মিহিদানার দাম 550 টাকা, পুরো গাওয়া ঘিয়ের, মুখে দিলে মিলিয়ে যাবে। তো আমি রমজান মাসে আব্বাজির জন্য আর বাড়ির জন্য মিষ্টি আনতে গেছি। আব্বাজি সুগার ফ্রি মিষ্টি খায়। তো আমি মাল লিয়া হয়েছে, মালিক আমাকে বলছে, স্যার 10 মিনিট একটু দাঁড়াবেন? আমি কেন? বললে, স্যার আমার ছেলে আপনার খুব ভক্ত, দেখা করবে। আমি বললাম আলহামদুলিল্লাহ, ডাকুন। ছেলেটা বাড়ি থেকে এলো, আমাকে বললে, স্যার আপনার জলসা প্রত্যেক দিন শুনি। একটা মিষ্টির প্যাকেট গিফট নিয়ে এলো, বলে এটা স্পেশাল করে আপনার জন্য বাড়িতে তৈরি করেছি। তার মানে বুঝতে পারছেন, ও চিনে আমাকে। বর্ধমান টাউনের আর আমার গলসি বাজারের একটা দোকানি যদি বলে দেয় ইয়াসিন হুজুরের বউ পর্দা করে এসে একটা কি রুমাল কিনেছে, তো আমি আপনাদের এখানে বিশ্বাস করুন 24 পরগনায় এসে জুতোর মালা পড়ে যাবো এই গ্রামে এসে। প্রমাণ দেন। আমার মা আমার স্ত্রীর জন্যে আমি কি তাদের উপর অত্যাচার করি? আমার গাড়ির ডিকিটা গিয়ে খুলে দেখে আসুন। আমার বাড়ির মার্কেট আছে, আমি কলকাতায় দাঁড়িয়ে বারাসাতে বাড়ির যে প্রয়োজনের জিনিস, মেয়ের কাপড়, স্ত্রীর কাপড়, চুড়িদার, যেটা প্রয়োজন বাড়ির সামানের, আমি সব কিনে গাড়ির পেছনে ভরা আছে। আমি 8 ঘন্টা শপিং করলাম ওখানে বাড়ির জন্য, মার্কেট যেগুলো প্রয়োজন দাঁড়িয়ে কিনে নিলাম। কেন? নাহলে গুনাহ হবে, স্ত্রীর প্রয়োজন না মিটালে। আমি শুধু যদি জলসা করে বেড়াই আর মাদ্রাসায় পড়াই, বিবি ছেলের খোঁজ না রাখি, তাও গুনাহ, হক আদায় করতে হবে। তো আমি মৌলবি বুঝি, তুমি চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারো, অথচ তোমার বিবির প্রয়োজনের জিনিস আনতে পারো না। তোমার থেকে নেমো খারাম কে আছে? আর জোহরের সময় নামাজ পড়ে বলো আমি মুমিন হয়েছি। কোরআনে নারীদের জন্য পর্দার কথা বলেছে। এরপর চলুন সবাই নিজেদিকে পাপ থেকে বাঁচাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। গুনাহ থেকে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, হে নবী বলে দাও, দ্বিতীয় নম্বর, তারা নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এবং তারা নিজেরা যথাযথভাবে যাকাত প্রদান করে। যাদের যাকাত ফরজ হয়েছে তাদেরকে যাকাত দিতে হবে। শুনেলেন, আমাদের দেশের অনেক মালদার আছে, যাকাত ফরজ হয়েছে কিন্তু যাকাত তারা দেয় না। তুমি নামাজটা বুঝতে পারলে ফরজ পড়তে হবে। কোরআনে যত জায়গায় আকিমিস সালাহ নামাজের কথা আল্লাহ বলেছেন, তত জায়গায় যাকাতের কথাও বলেছেন। তুমি নামাজটা বুঝতে পারলে, কেন সেখানে খরচা নাই, আর যাকাতে পয়সা খরচা করতে হবে কেন? ওই যাকাতের মালটা গরিবের হক, এতিম আর মিসকিনের হক, তার কাছে পৌঁছে দাও। যারা যাকাত দেয় না, নামাজ পড়ে, নিজেদিকে বলে আমরা হক পথে চলি, অথচ সেই মালদাররা যাকাত দেয় না, তারা লেখে নিয়ে যান তারা যাকাতের মাল খাচ্ছে, গরিবের হক মেরে খাচ্ছে। যদি নিজেকে মুসলমান বলেন, নবীর উম্মত বলেন, তাহলে আপনি হক মেরে খাচ্ছেন। আর যদি বলেন আমি ইসলাম মানি না, তাহলে তোর লেগে শুয়োর, কুকুর, গরু সব জায়েজ আছে, যা খাবি খা, কোনো দ্বিধাবোধ নেই। আর যদি বলো রসুলকে মানি, ইসলামকে মানি, আল্লাহর দ্বীনকে মানি, তাহলে তোমাকে যাকাত দিতেই হবে, ফরজ যদি হয়ে যায় যাকাত ফরজ। আমাদের দেশের লোক তো চালাক, বলে হুজুররা কি বলছে, 7.5 ভরি হলে যাকাত দিতে হবে। শোনা, বউকে বলছে 7 ভরির বেশি আর কিনবি না, ওইখানে আটকিয়ে রাখ মালটা। চালাকি। আল্লাহ অন্তরের খবর জানে না? জানে না বাবা? জানে। তো তুমি যদি এই চালাকি করো, তুমি বেশি কেলানি খাবে। যাকাত দিলে আল্লাহ মালে বরকত দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। যাকাত যারা দেয়, আল্লাহ মালেতে বরকত দেয়। যাকাত অবশ্যই দিবেন। এরপরেরটা বহুত ডেঞ্জার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং তারা যেন নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করে। 4 নম্বর এটা আল্লাহ আখলাক বর্ণনা করলেন, তারা যেন নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করে। জিনা, এই জন্য কোরআনে আয়াত এসেছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে নবী বলে দাও, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। এটা কোরআন, সূরা বনী ইসরাঈল।
তোমরা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণা করো। হে আমার পুরুষ ভাইয়েরা, মুমিন ভাইয়েরা, তোমার যে যৌবনটা আছে এই যৌবনটা তোমার বিবির হক। মায়েরা, তোমাদের যে যৌবনটা আছে সেই যৌবনটা লজ্জা স্থানটা তোমার স্বামীর হক। যারা বিবাহিত আছেন, অবিবাহিত আছেন, সকলের জন্য এটা প্রযোজ্য। তোমার এটা স্বামীর আমানত, তুমি হেফাজত করে রাখো। পরকীয়ায় লিপ্ত হইও না। আজকে জানেন ধ্বংস হচ্ছে সমাজ কিসে? এই মোবাইল সমাজকে ধ্বংস করে দিল, পরকীয়ায় জড়িয়ে যাচ্ছে। কালকে দেখলাম, আমি কালকে ছিলাম আপনার জলঙ্গি মুর্শিদাবাদ বর্ডারে, করিমপুরের কাছে। গত পরশু একটা ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলে, যে কোনো জায়গায়, গ্রামের নামটা আমার মনে নেই, মোবাইলে দেখলাম, খবর চলছিল লাইভ। কি হয়েছে? একটা 19 বছরের ছেলের সঙ্গে একটা মেয়ে, তার জামাই আছে, লাতি আছে, তার বেটা আছে বড়, সেই 19 বছরের ছেলের সঙ্গে প্রেমে জড়িয়েছে। ছেলেটার বিয়ে হচ্ছে অন্য জায়গায়, মেয়েটা গিয়ে তার ঘরের দরজায় ধর্ণা দিয়েছে, আমার সঙ্গে 2 বছর সম্পর্ক। মেয়েটার ওই বয়সী ছেলে আছে একটা, কারণ মোবাইল। আজকে 90% পাপের জন্য দায়ী হচ্ছে এই মোবাইলটা, পরকীয়ায় জড়ানো। শুনেলেন আপনারা যারা আমরা বসে আছি, আল্লাহ আমাদেরকে প্রাণ দিয়েছে না দেয়নি? দিয়েছে। আমি কিন্তু অনেক ডিপে গিয়ে গিয়ে বুঝাচ্ছি আপনাদেরকে, বেড়েনে ঢুকছে তো আমার বায়ানটা, আমি ডিপে গিয়ে গিয়ে বুঝাচ্ছি। ওই জন্য আমাকে এতগুলো কথা বলতে হচ্ছে, এত কষ্ট করতে হচ্ছে। কেন? এখন বুঝবার ক্ষমতা মানুষের খুব কম, মানাস সিফাতটা কমে গেছে, বুঝার ক্ষমতা কমে গেছে। কেন? বেঈমান কাফেরদের আখলাক বেরেনে বসে গেছে। আপনার চোখ দিয়ে পানি আসবে। আমরা কি সেই যুগে প্রবেশ করতে চলেছি? হ্যাঁ, ওই যুগ খুব তাড়াতাড়ি আসছে। আল্লাহর নবীর হাদিস, এমন একটা যুগ আসতে চলেছে সমাজের বুকে হারাম আওলাদে ভরে যাবে, হালাল আওলাদ কম থাকবে। আপনার গায়ে লাগবে কথাটা, লাগছে না? কড়া লাগছে। এর ব্যাখ্যা বিশ্লেষণ শুনেলেন। আমাদের সমাজের লোক বিয়ে হলে শালিকে বলে আদি ঘরবালি, বলে না? বলে না? আমাদের ছেলেরা, আচ্ছা শালির সঙ্গে ইয়ারকি মারে না? মারে না? সামাজিকভাবে ইয়ারকি মারে। এই কথাটা কিন্তু আপনার মনে হচ্ছে হাসি লাগছে, কিন্তু এর ব্যাখ্যা শুনলে আপনার কপালে ভাঁজ পড়ে যাবে। যারা মনে করে শালির সঙ্গে ইয়ারকি মারা যায়, শালির সঙ্গে মজাক করা যায়, তাদের থেকে বড় নেমক হারাম পৃথিবীতে আর কেউ নাই। শালি হচ্ছে ডেঞ্জার জিনিস। কেউ যদি নিজের স্ত্রী থাকতে শালির সঙ্গে শারীরিক সম্পর্ক করে, তার বিবি হারাম হয়ে যাবে, এটা শরীয়ত বললাম, তার বিবি হারাম। এইরকম সমাজের বুকে মানুষ তার শালির সঙ্গে জিনা করে বসবে, বিবি হারাম হয়ে যাবে, লোককে না জানিয়ে সেই বিবির সঙ্গে ঘর করবে, আর যতগুলো বাচ্চা হবে হারাম আওলাদ হবে। কথাটা বুঝাতে পারলাম? আরো একটু আগে চলুন। লোকের বউকে নিয়ে পালিয়ে আসবে, আর সেখানে তারা বলবে আমি মৌলবি দিয়ে বিয়ে পড়িয়েছি, কিন্তু আপনার জানা নেই যতদিন তার সঙ্গে বাস করবে হারাম আওলাদ হবে, জিনা করা হবে। কি এখনকার ছেলেরা লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে। ঠিক বললাম না ভুল বললাম? অথচ খোঁজ নেয়নি আগের স্বামী তাকে তালাক দিয়েছে কিনা, আগের স্বামী একে তালাক দিয়েছে কিনা, ছাড় দিয়েছে কিনা, ইদ্যত পালন করেছে কিনা। আমার কাছে, আমি বলবো না কোন জেলা, আমার কাছে একটা মাসলা এলো, জিজ্ঞেস করার জন্য ফোন করলে, হুজুর এটার ব্যাপারে আপনার মতামত কি? কি হয়েছে? একটা মেয়ে তার বাচ্চা ছেলে নিয়ে ভিক্ষা করতে এসছে। ধরে নেন আপনাদের গ্রামে ভিক্ষা করতে এলো, আপনি ভিক্ষা দিবেন না? দিবেন না? দিবেন। গরিব মানুষ ভিক্ষা। তো একজনের সন্তানে তার বৌমা মারা গেছে, বড় লোক একটু ধনী, তার বৌমা মারা গেছে, তো সে ভিক্ষা করতে এসছে। মেয়েটাকে জিজ্ঞেস করলে, হ্যাঁ গো তোমার স্বামী নেই? মেয়েটা বলল, মিথ্যা করে বলছে, না আমার কেউ নেই, স্বামী মারা গেছে। বললে আমার ছেলেকে বিয়ে করবে? তোমরা রাজি হলে করব। এ ইমাম আর মুয়াজ্জিনকে ডেকে এ লোক বিয়ে পড়িয়ে দিল ছেলের সাথে।
বিয়ে হয়ে গেল। এক সপ্তাহ পরে এ মেয়ের পর সংসার পেয়ে গেছে, সংসার করছে ওই ছেলেটাকে নিয়ে, আর বাচ্চাটাও আছে তার কাছে। তো এ কোনো কাজ করার জন্য বাইরে পানি কিংবা কোনো ময়লা ফেলার জন্য রাস্তায় বেরিয়েছে, কে? মেয়েটা। আর তার আগেকার স্বামী চলে আসছে সাইকেল নিয়ে, বলছে এই তোকে যে আমি এক সপ্তাহ ধরে খুঁজছি, কোথায় হচ্ছে, এইখানে কি করছিস? গ্রামে বিপদ, হাসি নয়, এটা আমি সত্য ঘটনা বলছি, আল্লাহর কাছে জবাব দিতে হবে। মোবাইলে রেকর্ডিং আছে, আমি কিন্তু শোনাবো না, কেন? জেলার নামটা জেনে যাবেন আপনারা। সে, এটা সত্য ঘটনা, সে অবাক, লোক জড়ো হয়ে গেল, বলে এটা আমার স্ত্রী। খবর নেওয়া হলো, হ্যাঁ ওরই স্ত্রী। মেয়েটা মিথ্যা কথা বলেছে। এখন কিছু লোক বলছে ওই ইমামের পেছনে নামাজ হবে না। আমি বললাম হ্যাঁ রে, সব শালাকে ছেড়ে দিয়ে বেড়ে শালাকে ধর, ইমামের দোষ। তোমার গ্রামের ইমাম, আমি যদি ইমাম থাকি, আমাকে যদি বলেন গ্রামের লোক জড়ো হয়ে আর বিয়েটা পড়িয়ে দাও, তো বিয়ে পড়াবো না। আপনি গার্জেন সেজেছেন, আপনারা বলছেন আর কেউ নেই, তাদের উচিত ছিল তোমার একটা শুনেলেন, একটা ভিক্ষুক হলো আমার কাছে বুদ্ধি চালেন, কেউ যদি বলে আমার কেউ নেই, তোমার থাকার জায়গাটা তো আছে, যে কোনো জায়গায় থাকো। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? একটা ঝুবড়ি বাড়িতে পুকুরের পাড়ে থাকবে, নাইলে রাস্তার ওপরে কোনো জায়গায় সই, স্থান একটা থাকবে, থাকবে না? থাকবে না। সেই স্থানটাই নিয়ে চলো, সেই স্থানটাই যাবো, দিয়ে জিজ্ঞেস করবো একে চিনো, এ চিনো, বেরিয়ে যাবে, মাসলা হাল হয়ে গেল, মেয়েটার বিয়ে হয়েছে। এখন মাসলা হচ্ছে এই মেয়েটার বিয়েটা কি দুরুস্ত হয়েছে? না। ওই বিয়েটা যখন জানা গেল মেয়েটার স্বামী আছে, আগের স্বামী তালাক দেয়নি, এই বিয়েটা হারাম। বিয়েটা পৃথিবীর মৌলবি যদি এক কাছে এসে পড়ায়, বিয়ে হবে না। আর আপনি চলুন, আপনার কলকাতা থেকে শুরু করে ধর্মতলা, বর্ধমান, বীরভূম, মালদা, দিনাজপুর, ২৪ পরগনা, কিছু রেজিস্ট্রি, সরকারি রেজিস্ট্রি বের আছে, হারামখোররা বাজারে বসেই আছে। যদি দাদিকে নিয়ে যায় তা হারামখোর পয়সার লেগে বিয়ে পড়িয়ে দিচ্ছে। এ বাস্তব বলছি আমি, টাকার জন্য বিয়ে পড়িয়ে দিচ্ছে, তার সম্বন্ধ দেখে না যে এটা কে আর পরিচয় কি। আমি সরকারকে অনুরোধ করব, যারা রেজিস্ট্রি ম্যান এই ধরনের হারাম কাজ করছে, আপনারা এদের সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন। যারা লোকের বউকে নিয়ে পালিয়ে আসছে, তার বিয়ে পড়িয়ে দিচ্ছে। আমার মুসলমান ভাই, যদি কেউ লোকের বউকে নিয়ে পালিয়ে এসে গ্রামে বাস করে সমাজে, আর যদি তার আগের স্বামী তালাক না দেয়, বিবাহটা হয়নি, সে ডাইরেক্ট জিনা করছে, তার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, তাকে বিচ্ছিন্ন করতে হবে সমাজ থেকে। এটা ইসলাম বলছি আপনাদিকে প্রকাশ্যে। আপনাদের ২৪ পরগনা নয়, আমার বর্ধমানেও গাদা আছে, বাস করছে, লোকরা দেখছে, কিছুই বলে না। বুঝতে পারলেন? এরপরে এদের যে বাচ্চাগুলো হবে, এগুলো হালাল হবে? কথা বলে না, হারাম। অথচ সমাজে প্রকাশ পাবে হালাল বলে, তারা ঘুরে বেড়াবে। বড় দুষ্কর দুনিয়া আসছে আপনার কাছে। কিয়ামত যত কাছে আসবে তত ডেঞ্জার হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ নবীর হাদিস, এমন একটা যুগ আসবে, বাঁদির পেটে মালিক পয়দা হতে লাগবে। বাঁদির পেটে মালিক পয়দা হবে। সে যুগ তো চলে এসছে। আমি আর ব্যাখ্যা দেবো না, আমার কাছে নোটিশ চলে আসবে, এর ব্যাখ্যা আমাকে পার্সোনাল ফোন করবেন, ব্যাখ্যা দিয়ে দেবো। এই বাচ্চার ব্যাখ্যা আমি দেবো না, কিন্তু শুনেলেন, আপনার বিবিকে স্মার্ট রাখার জন্য আপনি আপনার ঘরের কাজের মেয়ের পেটে বাচ্চা নেবেন, বীর্যটা ভরে দিয়ে। টেস্ট টিউবের অনেকজনা ফতোয়া দিচ্ছে হালাল। শুনেলেন, টেস্ট টিউব যেটা আছে, মানে বীর্য নিয়ে ভরে দেওয়া, ওই বীর্যটাকে মেশিনের মধ্যে ওষুধ দিয়ে কমিউনিকেশন করা হয়, কার? স্ত্রীর আর স্বামীর। এখন যদি অন্য পুরুষের বীর্য হয়, জেনে রেখে দিবেন হারাম। যদি আপনার বীর্য নেয় আর অন্য একটার মেয়ের বীর্যকে নিয়ে মেশিনে ভরে যদি ভরে দেয়, হারাম বাচ্চা। শরীয়ত বলছি এটা। খবর একটা পড়লাম যে একজন মারা গিয়েছিল, তার মরার আগের বীর্য তার রাখা ছিল, কোথায়? হসপিটালে রাখা ছিল। সেই বীর্যটা মেয়েটার পেটে ভরে বাচ্চা নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তার পেটে যে ভরেছে, যদি মেয়েটার বীর্যর সঙ্গে না মিক্স করে,
অন্য মেয়ের বীর্য নিয়ে মিক্স করে যদি ভরে, হারাম বাচ্চা। শরীয়ত বলছে অন্য নারীর যদি বীর্য হয়, যদি স্ত্রীর বীর্য হয়, স্বামীর বীর্য হয়, দিয়ে যদি ওইটাকে ওষুধের সঙ্গে মিক্স করে তার ভ্রূণটাকে তৈরি করে ভরে, জায়েজ আছে। কিন্তু যদি অন্য নারীর হয় তাইলে কিন্তু বৈধ হবে না, তোমার স্ত্রীর হতে হবে। ওই জন্যে আপনি কোনো কাজ করলে মূর্খর সঙ্গে লয়, যার আপনি যদি আল্লাহকে ভয় করেন, রসুলকে, আপনার জানা মতো ভালো আলেমের কাছ থেকে, মুফতির কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করবেন, নাইলে কিন্তু বিপদে পড়বেন। দাঁড়িয়ে আছে বেঈমান কাফেররা, জাল ছুঁড়ে রেখেছে, খালি ফাঁসা, আপনাকে ফাঁসাবার লেগে। চলুন আমার মুসলমান ভাই, হাত তুলে বলুন তো, আমরা সবাই আল্লাহর প্রিয় হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে, মুমিন হতে গেলে আল্লাহ কিছু গুণাবলী দিয়েছেন, মুমিন সবাই লয়। আল্লাহ শর্ত রাখলেন, আমার শর্তগুলো যারা মানবে তারাই একমাত্র মুমিন। মুমিনদের আখলাক আর চরিত্র আল্লাহ বর্ণনা করলেন যে একটা মুমিনের চরিত্র কেমন হবে, তার আখলাক কেমন হবে। কোরআন খুলুন, অনেক বিস্তারিত পাবেন এখান থেকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন। কোরআন, কাদ আফলাহাল মুমিনুন, হে আমার নবী প্রকৃত মুমিন কারা? আল্লাহ পরের আয়াতে বললেন, হে নবী শুনে নাও, মুমিনদের এক নম্বর চরিত্র হবে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়ে খুশু খুজুর সঙ্গে, ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে। 5 মিনিটের নামাজে 10 মিনিট খরচ করবে। আমাদের সমাজের লোক নামাজ মসজিদে কখন যায় জানেন? যখন ইকামত হয় তখন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ছুটছে দোকান থেকে, নামাজ দাঁড়িয়ে গেছে, তাড়াতাড়ি গিয়ে আর মনে পড়ছে না দোকানের তালা মেরেছি না মারিনি। নামাজ আর তালা একসাথে মিশে গেল, বুঝতে পারেননি? আল্লাহর নবীর হাদিস, তোমরা পৃথিবীর সব হাজত সেরে নিয়ে আমার ঘরে, আল্লাহর ঘরে পৌঁছাও। পৃথিবীর যেন কোনো হাজত না পড়ে থাকে আপনার। ওই জন্যে মক্কা মদিনায় আরব দুনিয়ার লোকরা কি করে জানেন? আজানের আগে সময় হলে মসজিদে পৌঁছে যায়, দোকান বন্ধ করলো, সব রেডি করলো। মক্কা মদিনায় তো দোকান খুলেই চলে যায়, দোকান পড়ে থাকে, আজানের সময় হলো মসজিদে উজু করে ঢুকে গেল। তবে আপনি করবেন না আমার কথার আমল। আপনি যদি আপনাদের দেশে দোকান খুলে, হুজুর বলে গেছে যখন আমার দোকানটা খোলা থাক, ঘুরে এসে দেখবে 2টি চানাচুরু নেই, ওটাও নিয়ে পালিয়েছে। কেন? আমাদের দেশে তো মসজিদের দরজা থেকে জুতো চুরি হয়। জুম্মার দিনে নতুন জুতো পরে কেউ কেউ জুম্মার দিনে নামাজ পড়তে যায় জুতো চুরি করার জন্য, গেছে ছিঁড়া জুতো পরে, আর বেরোচ্ছে নতুন জুতোগুলোই পাপ হচ্ছে। আর ধরা পড়ে গেলে বলে বুঝতে পারিনি তো, কি বুঝলেন? ধরা পড়ে গেলে, আর যদি না পড়ে মাল চলে গেল, ছিঁড়াগুলো পড়ে রইল। তারা দিন বুঝেছে, আপনি বুঝতে পারেননি। যারা প্রকৃত মক্কা মদিনার, তারা জীবনে কোনোদিন পদভ্রষ্ট হবে না। নবীজির হাদিস। আপনি নামাজ বুঝলেন না, শুনেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। যারা বেনামাজি আছেন তারা লেখে নিয়ে যান কথাটা। পৃথিবীর সব হুজুরকে এক কাছে করবেন, পেরুবার রাস্তা খুঁজে পাবেন না যদি জীবনে নামাজ না থাকে আপনার। নবীজি বললেন, যার নামাজ নেই তার ইসলাম নেই। আপনার মধ্যে নামাজ নেই, আপনার মধ্যে ইসলাম নেই। চলুন নামাজে খুশু খুঁজু। আমার নবী, বিশ্ব নবী বললেন, ফাইন্নাহু ইয়ারাক, তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। নবীজি বললেন, তবে নামাজে মনোযোগ আসবে। আপনি ধরলেন নামাজে কেন গাফলতি হয় আমাদের জানেন? জুম্মার দিনে নামাজ পড়তে যাবেন, জুম্মার
আপনার 11টা বেজে গেছে, মসজিদ যাবেন, তো বাড়িতে বিবি বলল রান্না হয়ে গেছে গো, দুটি খেয়ে নাও। না না, সেরকম ভোগ লাগেনি, আমি একবারই নামাজ পড়ে এসে খাবো। ইমাম সাহেব লম্বা খুতবা পড়ে দিয়েছে, লম্বা বয়ান, আর প্রথম রাকাতে লম্বা সূরা দিয়ে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে মনে মনে ভাবছে শালা খেয়ে নিলেই ভালো হতো। নামাজ আর খাবার মিশে গেল। ইসলাম বলছে না, তোমাকে অল্প ভোগ লেগেছে, তুমি অল্প খেয়ে নাও, হাজতটা সেরে নাও, পেটের যেন হাজত না থাকে। হাজত সারা হয়ে গেল। আপনি আসরের সময় মসজিদে ঢুকে যান, আসরের নামাজ পড়বেন, তো আপনাকে একটু হালকা পায়খানা লেগেছে, আপনি মনে মনে করলেন আগে নামাজ পড়েলি তারপরে পায়খানা করব, নামাজে দাঁড়ালেন, চতুর্থ রাকাতে উঠে খালি এরকম করছে, করে নিলেই ভালো হতো, পায়খানার নামাজ একসাথে মিশে গেল। ইসলাম নিষেধ করেছে হাজত সেরে নাও তারপরে নামাজে দাঁড়াও, হাজত সারো নামাজে দাঁড়াও। পৃথিবীর কোনো মসজিদে, আচ্ছা আপনারা বলুন, কোনো হুজুর, কোনো মৌলবি, কোনো মুবাল্লিক, কোনো তালিমে কোনোদিন বলা হয়েছে মসজিদে ঢুকে আর বেরোবি না? কথা বলে না? কেউ বলেছে মসজিদে ঢুকে আর বেরোনো যাবে না? না। আমাদের সমাজের লোক রাস্তায় চায়ের দোকানে 3 ঘন্টা সময় দেয়, দেয় না? দেয় না, আড্ডা মারছে, তাকে নামাজের লেগে বলুন, চেষ্টা করছি, হচ্ছে না ভাই সময়ে। হারামখোর 3 ঘন্টা চায়ের দোকানে গল্প করে কিন্তু বলছে নামাজের সময় হচ্ছে না। কত কষ্টের বিষয় শুনেলেন। আমি আপনাদেরকে কোরআন শোনাবো। আল্লাহ তাআলা মসজিদে ঢুকে থাকতে বলেননি। কেউ যদি বলে মসজিদে ঢুকে আল্লাহ আল্লাহ কর, আল্লাহ তোর সংসার চালাবে, তার নাম হচ্ছে চোর, দাগাবাজ আর বাটপর। আমি মৌলবি শওকতের বেটা মৌলবি ইয়াসিন বলছি, কেউ বাপের বেটা থাকলে এখানে আসুন, আমি হাদিস এবং সাহাবীদের ঘটনা বলে দিচ্ছি। আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন সুবহানাল্লাহ, যেদিন আমিরুল মুমিনিন হলেন, সকালবেলায় উঠে ব্যবসার মালগুলো নিয়ে বেরিয়েছেন। সাহাবীরা বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি যদি ব্যবসায় চলে যান আমাদেরকে দিন শিক্ষা কে দিবে? হযরতে উমর বললেন, আমার সংসার কি করে চলবে? এটা উত্তর কার? আমিরুল মুমিনিনের। যে নবীজি বললেন আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, আল্লাহ হযরতে উমরকে নবুয়ত দান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রকম সাহাবী বলছেন যে আমার সংসার কি করে চলবে? সাহাবীরা বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি যাবেন না, আমরা বাইতুল মাল থেকে আপনার সংসার খরচটা আমরা দেবো, বেতন দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরেও তিনি বলেননি যে আমি মসজিদে কাবা ঘরে ঢুকে থাকবো, আমি মদিনায় ঢুকে থাকবো, আল্লাহ আমার সংসার চালাবে। এই কথা বলা চলবে না। কোরআন খুলে নেওয়ার পরে সূরা জুমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে আমার নবী বলে দাও, যখন তোমাদিকে, হে ইমানদার ব্যক্তিরা, যখন তোমাদিকে জুম্মার জন্য ডাক দেওয়া হয়, বেচা কিনা বন্ধ করে দাও, ব্যবসা বাণিজ্য বন্ধ করো, খেতি বাড়ি বন্ধ করো, আর তোমরা আল্লাহর ঘরের দিকে ধাবিত হও। পরের আয়াতে বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে আমার নবী বলো, আবার যখন নামাজ হয়ে যাবে তোমরা আবার পৃথিবীতে হালাল রুজির সন্ধানে ছড়িয়ে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এটা হুকুম দিলেন, যখন ইবাদত হয়ে গেল হালাল রুজির সন্ধানে পৃথিবীতে তোমরা ছড়িয়ে পড়ো। এটা কোরআন শোনালাম।